রান্না করছি আজকে হলো, দেখো এখানে হলো পোড়া সর্ষের ঝোল করবো। এটা হলো 2 কেজি ওজনের, 2 কেজি ওজনের একটা রুই মাছ আছে, একদম দেশি জ্যান্ত রুই ছিল। তো আমার তো 2 কেজি আর লাগবে না, কিছুটা করবো, কিছুটা রেখে দেবো। যেহেতু আজ মানে কদিন ধরে আমরা এই মাসে শীত পড়ে গেছে বলে রুটি খাওয়া শুরু করেছি। রুটি খাওয়ার জন্য আইটেম করছি দেখাচ্ছি। এই হলো এই মাছটা হবে সর্ষে পোড়া ঝোল। সুন্দর একটা জনপ্রিয় বাংলাদেশের রান্না, সর্ষে পোড়া ঝোল। ঠিক আছে, আর এই হলো সর্ষে, এই হলো কড়া। মাছটা ভাজবো পরে, আগে সর্ষেটাকে একটুখানি শুকনো খোলায় আস্তে করে পটপট করে চিচি করে উঠবে, নামিয়ে নেবো। এগুলো দিয়ে দিচ্ছি সর্ষেটা, আস্তে করে এখন নাড়বো। সাদা কালো মিলিয়ে রেখেছি, শুধু কালোও আছে, আবার শুধু হলুদও আছে। তোমরা শুধু কালো দিয়েও করতে পারো, তোমরা শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারো। কালো সর্ষেটাই বেশি বেটার হবে। এই যে আলতো করে নেড়ে এটা, এই চিটচিট করে মটমট করে ওটা একটু আস্তে করো। এই দেখো চিটচিট, ওই যে চিটচিট মটমট করে আমারই শাখা লেগে গেল, আওয়াজ হচ্ছে, তার মানে ভাবতে হবে হয়ে গেছে। সমানে নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। হয়ে গেছে, সুন্দর দেখো কালার চেঞ্জ হয়ে গেছে সর্ষের অনেকটা। হয়ে গেছে আমার সর্ষে ভাজা। এবার মাছ ভেজে নেব, মাছ ছাড়বো। এখানে একটা নিরামিষ তরকারি করছি, বড়ি দিয়ে, বড়িটা ভেজে নেব। তরকারিটা দারুণ হবে খেতে, দুর্দান্ত, তোমাদেরকে দেখাবো। দিয়ে দিই বড়িটা। বাবা কত তেল দিলাম, 1 সেকেন্ডে গেল ট্রেনে, দেখো। এখানে মানাই কলমি শাক 2 আটি রাখা ছিল না, 3 আটি ছাড়িয়ে দিয়েছি। ও মানাই খালি ধুয়ে কাঁচি দিয়ে কুচাবে। যেটার জন্য বড়ি ভেজেছি সেটার জন্য এই সবজিটাকে দেখো নুন আর হলুদ দিয়ে আলতো করে ভাজছি। এর মধ্যে আছে মূলো, শিম, গাজর, ফুলকপি, আলু, বেগুন, আর আছে কপির ডাঁটা। এই দেখো কপির ডাঁটা দেখা যাচ্ছে, এই যে, আর বেগুন। এগুলো সব কিছু দিয়ে, ধনেপাতা দিয়ে, বড়ি দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি তরকারি টাইপের, যাতে রাতে রুটি দিয়েও খেতে পারি। এখানে মাছের আলুটা একটু অল্প করে আলু দেবো, লাল করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। আর এখানে হচ্ছে চচ্চড়িটা ভালো করে ভাজা। সবজি যত সুন্দর করে ভাজবে তত ভালো করে টেস্ট আসবে। এই চচ্চড়িটা যা খেতে হবে না বন্ধু, ধনেপাতা, বড়ি, ওপর থেকে ফোড়নে একটু হিং, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। একটু আলু ভাজা হয়ে গেছে, একটু ফাঁক করে মাঝখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ওই যে একটু জল দিয়েছিলি। এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটাটা, অতি সামান্য একটু পেঁয়াজ বাটা দেবো, অতি সামান্য এই মাছের ঝোলটায় দিয়ে দেবো। আগে এই আদা কাঁচা লঙ্কা বাটাটা, জল দিয়ে দেবো একটুখানি আছে। পাতলা ঝোল তো একদম, যাদের রিচ খেতে ভালো লাগে না তাদের জন্য খুব ভালো এই ঝোলটা। একবার ট্রাই করো, ভীষণ সুস্বাদু হবে। মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো, তোমরা পাইলে হামলদিস্তাতেও, আমার হামলদিস্তা আছে সামনে ছিল বলে এটার মধ্যে একটু গুঁড়ো করে নিচ্ছি জল ছাড়া। এই মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি, মিক্সির জার ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। আদা একটু লেগেছিলো, আর দিয়েছি আর একটু হলুদ, আর দিলাম পেঁয়াজ বাটা। এবার এটা ভালো করে কষাবো। এখন ভালো করে কষা হয়ে গেছে, দিয়ে এবার একটু টমেটো দিতে এর মধ্যে দিয়ে দে, আমার হাতে ক্যামেরা, হ্যাঁ এবার টমেটো দিয়ে দিলাম খুব ভালো করে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা পরে দেবো, নামানোর আগে জলটা দেবো ভাই। এবার একটু জল দিয়ে ঢেকে দেবো হালকা।
যাদের মুখে রিচ খেতে খেতে ফেড আপ হয়ে গেছো তারা এরকম একটা ঝোল বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত একটা রেসিপি বললাম। এই দেখো আমার সর্ষে গুঁড়ো করা কি সুন্দর ডাস্ট হয়েছে, দেখো দেখছো। এটা দিয়ে দেবো ঝোলে। এবার মাছ দিয়ে দিই আগে। তো মাছ লাগিনি আমি তখনই বললাম না, 8 পিস মতো মাছ করলাম। আরও 8 পিস 9 পিস মাছ রয়েছে, কারণ আমাদের একবেলা এখন কেউ মাছ খেতে চাইছে না, সব রুটি পেলেই পাগল, রুটি পরোটা। মাছটা দিয়ে দিই, যেহেতু চন্দ্রমুখী আলু তো। চলো একটু ঢেকে দেবো। আজকে এই বড় ম্যাগি মশলাটা কাটবো। নিরামিষ তরকারিতে দেখো লেখা আছে গবি ঠবি, তো নিরামিষ যে চচ্চড়িটা করছি ওতে আজকে দেব। ম্যাজিক। এর মধ্যে 20টা প্যাকেট রয়েছে, এই দেখো। এটা কিন্তু শুধু সবজিতে ইউজ করার জন্য এটা বার করেছে, ম্যাগিতেও খাওয়া যেতে পারে, বাট সবজি ভাজাভুজি চাউমিন। গোটা মারছো কেন? ও আচ্ছা, মেয়েটা চচ্চড়ি খেতে পছন্দ করে, এখন শাক ভাজা পছন্দ করে। ধনেপাতা দিয়ে দিয়েছি, বন্ধু চচ্চড়ির মতন চচ্চড়ি হয়েছে ভাই, বড়ি ধনেপাতা সব দেওয়া হয়ে গেছে। এবার নামাবো, শুকিয়ে গেছে দেখছো, ভাজা ভাজা হয়ে গেছে পুরো। সব বিছিয়ে বুছিয়ে পড়ে রয়েছে, আর এই দেখো দুটো পা দেখা যাচ্ছে, দুটো এক জায়গায় হয়েছে। এবার একটু মারামারি হবে বোধহয়। একদমই অমনি করো, লুফালুফি পুরাশোনা হয়ে গেছে। এবার চলো চলো, ইকুলে গেলে টাইম পাও না, চলো ইম করতে হবে, চলো 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 চলো। এবারে দেবো হলো সেই সর্ষে ভাজা, সর্ষে পোড়া ভাজা যাই বলো তোমরা। অসাধারণ হয় খেতে। ওপর থেকে দেবো কটা কাঁচা লঙ্কা। হয়ে গেল সর্ষে পোড়া ঝোল। এত না ধোয়া, কি বলবো যে বোঝাতেই পারছি না, মাছের ঝোলটা এত ধোয়া, ধোয়াতে বোঝা যাচ্ছে না। এই দেখো দুর্দান্ত হয় এই সর্ষে পোড়া ঝোল। গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে, আমিও খুব ভালো রয়েছি। নদীরা দিনের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর তোমরা তো দেখে নিলে আমি কী কী সকাল থেকে রান্না করলাম, রান্না বান্না করলাম, কাজ বাজ সারলাম। এবার যাচ্ছি নিজেকে একটু সময় দিতে। ছেলেকে তো দেখলে পাঠিয়ে দিলাম, এবার আমিও যাচ্ছি। চলো সাথে থাকো, ওকে। মাম্মাম শুরু করেছো? চলো তাড়াতাড়ি। হয়ে গেছে ওয়ার্কআউট করা, একটু হালকা সামান্য একটু ব্ল্যাক আর সামান্য একটু বেশি আমি গোল্ডেন ইউজ করি। তো আমি গোল্ড কালারটা, মানে যেটাকে বলবো একদম যে গোল্ড পিওর কালার হয়, গোল্ডের যে কালার, ওটাকে মিলিয়ে কালার করেছি একটু সামনে, স্ক্যাল্পের সামনেটা। আমার একদম বেশি কালো হয়ে গেলে ভালো লাগে না। আর বাবানকে ভাত খাই দিয়ে আমার জিম হয়ে গেছে। এই বাচ্চাকে দেখো খালি, জিম শেষ করে স্নান করলো, করে বলছে যে আমি এখন ভাত খাবো না। মাম্মা মাম্মা, এখানে এই যে কার্টুন নিয়ে ব্যস্ত। একটু খেয়ে নাও, অনেক বেজে গেছে, একটু খেয়ে নাও, এবার দিই ভাত। কথা পাত্তাই দিচ্ছে না, দেখছো কোন দিকে মন, দেখো কিভাবে টিভিতে ঢুকে যায়। মাম্মা মাম্মা
মাম্মা ভাত দেবো? সে না মা, অল্প করে তো খাও, এমনিতে তো তুমি খাও না, সেই আগের মতো তো তোমায় খাওয়াই না। ফিশ করেছি, তরকারি করেছি, শাক করেছি, তোমার সব পছন্দের। মানে তুমি তো বোঝো না, তোমাকে আমি সব চটকে খাওয়াতে পারবো আর কি। চলো চলো চলো। গুড ইভিনিং বন্ধু বান্ধব, শুভ সন্ধ্যা। মানে ওই সন্ধ্যা নেমেই গেছে, 5টা বেজে গেছে, বুঝলে বন্ধু বান্ধব। আর তোমরা ভাবছো মাথায় এটা কী পেঁচানো, আমি যে কালার করেছিলাম, কালারটাতে একটু রাখতে হয়, প্লাস তার আগে জিম করতে গেলে আমার একটু দেরি হয়। আর ওয়ার্কআউটটা তো আর তাড়াহুড়ো করে করার জিনিস না। ওটা করলাম, করার পরে ওই গায়ে ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপরে কালারটা অনেকক্ষণ রাখলাম, একটু রেখে, কারণ আমি দেরি করেই সদ্য লাগিয়ে তোমাদেরকে তখন দেখিয়েছিলাম। বেলা হয়ে গেছিলো, এখন 5টা বেজে গেল। তবে ভেবো না অবাক হওয়ার কিছু নেই, ঠান্ডা জলে স্নান করিনি, আমি রোজ রোজ করি না। তবে মানে এই শাওয়ার নেওয়া, স্নান করার রোগ কিন্তু আমার মধ্যে একটা বরাবরই আছে, কারণ সকালে করি, দুপুরে করি, এরকম কখনো কখনো মুখ হাত পা ধুতে গেলেও গা ধুয়ে নিই বিকালবেলা। যদি বা এখন ঠান্ডাকাল আসছে, এখন 2বার হবে মাত্র। তো ব্যাপার হলো এটাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলো, বলেছিলাম না বাজার যাব, বাজার যাচ্ছি। মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, কম্বল চাপা দিয়ে। ছেলের ম্যাম এসছে, ছেলে পড়ছে। মানাইকে বললাম আমার অনেক দেরি হয়ে যায়, অল্পতেই, মানে এখন 6টা, সাড়ে 6টাতেই, 6:30টাই বাজছে, ম্যাম এলো। তো তাড়াতাড়ি করে অন্ধকার হয়ে যাচ্ছে, চলো আমরা তাড়াতাড়ি করে বাজারটা সেরে আসি। মানাকে বললাম তুই পুজোটা দে, 6:30 বাজে, সন্ধ্যেবাতিটা দে, আমি বাজারটা সেরে আসি। হেয়ার ওয়াশ করেছি তো এখন সিঁদুর পরিনি, এসে পরবো। এখন যেহেতু প্যান্ট পরেছি, বেল বক্স একটা চেঞ্জ করেছি, একটা পুরো বেল বক্স না, দেখাচ্ছি। গরম লাগছে কি আমার, কেন এত গরম গো বলো তো? তোমাদের কি এত গরম? ঠান্ডাকালেও গরম, সব কালেও গরম, গরমই গরম। মুনিয়া মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ভাই পড়ছে। মুনিয়া পুজোটা দিয়ে দিস কিন্তু। একটা দুল পরে নিলাম, এই দেখো। তো মোবাইলে চার্জ নেই, চার্জ দিয়ে নি। বেরিয়ে গেছি আমরা। গাছতলা যাচ্ছি, আগে অনেকদিন গাছতলা যাইনি, সেই পুজোর আগে, মানে পুজো অনেক আগে থেকে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। দেখি আজকে যাই, কি পাই না পাই। সবসময় তো এখন টুনকার থেকে মাছ আসছে। চলো বাজারে চলো। চলে এসেছি সবজির দোকানে, এখন শীতের সবজি বলে কথা। কচুরলতি উঠেছে, লাল শাক, পালং শাক, খুব সুন্দর সবজি উঠেছে। পটল আছে, সাদা বেগুন, কালো বেগুন নেই। বেগুন, কালো বেগুন আছে, ওর সাথে আছে তো, কিন্তু সাদাগুলো ভালো। হ্যাঁ, গাঠি কচু উঠেছে। আমার এই মূলোটা, কচুলতি দিয়েছেন 500? হ্যাঁ, মোটা দেখে দেবেন, আমি আগে চাইলাম। সেই দেবো না, মোটা মোটা দেখে আগে দেন। থানকুনি পাড়া 2 আটি। খারাপ খারাপ পাতাগুলো বেঁচে দিই। একটু গাঠি কচু নি, গাঠি কচুটা ভালো গলবে না। আমি শশা আর পটল দিয়েছি, শিম দিয়েছি, মূলো দিয়েছি। বাজারে আসলেই ঘেমে জল হয়ে যায়। না, আমরা একেবারে গাছতলায় গেলাম বন্ধু, খুব একটা ভালো মাছ পেলাম না গো, খুব একটা ভালো মাছ পেলাম না। এখন আবার ফ্লিপকার্ট থেকে তো আমাকে ফটো পাঠিয়েছিল অলরেডি, ফ্লিপকার্টে আমাকে ফটো পাঠিয়েছিল, বাট আমি মাছ ওখানে যাইনি। ভাবলাম ওখান থেকে রোজ তো নিই, কিন্তু আজকে চিংড়ি মাছটা সস্তা পেয়েছি, অনেক বড় বড়, যেটা ওখানে খুব ডবল দাম বলে। তো চিংড়ি মাছটা এখান থেকে নিয়ে নিলাম, এখন সবজিটাও নিয়ে নিলাম, তোমরা দেখলে। আর যাচ্ছি এখন এসেতে, ওই ফুলঘাটে যাচ্ছি, দেখি সামনে থেকে কি মাছ পছন্দ আসে। এখানে চলে আসলাম, 500 আমলা নেবো, এই যে আমলা, গাজর নিলাম, বিট নিলাম, আর ভেন্ডিটা ভালো ছিল, ভেন্ডি নিলাম। ক্যাপসিকাম নাও 2টো।
রবিবারের জন্য লাগবে। ভিড় কি ওখানে, ওই জায়গাটায় কেন এত জ্যাম পড়ে কি জানি। এদিকে কি ঠাকুর মন্দির, সবাই নমস্কার করে নাও। দেখো এই জায়গাটা এসে দাঁড়াতে হবেই হবে। আরে ভাই চল, এই জায়গাটাতে আসলে জ্যামে পড়বই পড়বো। এই রাস্তাটা এমন রাস্তা, ফাঁকা থাকবে ফাঁকা। জামে পড়লে জাম। সুন্দর পুজো হচ্ছে। কুদঘাটেও মাছ আমার একঘেয়ে লাগলো, ওই জন্য নিলাম না। এখানে ফলের দোকান বসে যে টুটু, একবার দেখা যেতে পারে। দেখো মাংসের দোকানেই দেখো টুটু 195 করে। টুটু নিয়ে নি, মাংস কম দাম, ওইখানটা শেষ হয়ে যায়। এখন যাচ্ছি আমরা করুণাময়ী বাজার, এই যে মেট্রো স্টেশন। হ্যাঁ ভেটকি দিয়েছেন তো একটা গোটা, ঠিক আছে একটা। এই যে করুণাময়ী বাজারে এসে এই মাছ পেয়েছি, এনে এই কাকুর থেকে এর আগে অনেক মাছ নিয়ে গেছি। হ্যাঁ এটা হলো চালের রুই না, এটা 220 টাকা করে বলছে গোটা। দেখি যেটা দিনে লাইটে ডালে ধরুন। হ্যাঁ এটা হলো ওই যে, ওইটা হলো চালানি রুই আর এটা হলো দেশি রুই। এই যে ঠিক আছে ওটা দেন, ওটাই দেন। হ্যাঁ ওটা দেন। কত হচ্ছে ওজন? ঠিক আছে 344 টাকা হচ্ছে, 1 কিলো 564 গ্রাম, মানে ঠিক আছে। 550 গ্রাম ধরো। পাবদা 600 টাকা, এটাও তো ছোট, বিশাল বিশাল দাম বলছেন। তাহলে কত হলো? ওইদিকে 560 না না এটা টাকা আর এটা এইদিকে? ওটা অনেক ছোট, এটা 500 টাকা করে হলে দিয়ে দেন, আমি বেশি করে একটু নেবো। দাঁড়া ওই দুটো হিসাব করে নিই না। তাও পাবদা 400 টাকা করে হয় অ্যাকচুয়ালি। এই 1 কিলো জনের একটা ভেটকি নিলাম, আর ওটা 2 কিলো, 1 কিলো 900 হয়েছে রুই মাছটা। আর আমি এই যে পাবদাটা এখান থেকে তুললাম, পুরো একদম গেস করে তুলেছি, আন্দাজ করে, পুরো 1 কিলো হয়েছে পুরো। পুরো পাবদা মাছটা তুলেছি, পুরো দমে 1 কিলো ওজন হয়েছে না বলো। 1 কিলো আমি নেব বলে তুলেছিলাম, কিন্তু পুরো 1 কিলো হয়েছে। হাতের মাপ দেখেছো কি বুঝি। ভেঙে না যায় সাবধানে। এই যে ভেটকি মাছ নিয়েছে একটা গোটা, কাটা হয়ে গেল। এই যে এটা মাথাটা টেনে টেনে আমার বর করুণাময়ীতে নিয়ে এসলো। আর এখানে হচ্ছে পাবদা মাছ কাটা, যে 1 কিলো পাবদা নিলাম। এই যে ব্যাস, লেজাটা একটু বড় থাক। হয়ে গেছে রুই মাছ কাটা। এই যে ওখানে হয়ে গেছে ভেটকি মাছ, প্যাকেটে দিয়ে দিল। এবার খালি পাবদাটা কই গেল? ও পাবদা কাঁচি দিয়ে কেটে দিল। বাহ ভেরি গুড। তবে কত হলো টোটাল? সবসময় তো তোমরা দেখেছো কুদঘাট থেকে ওদিক দিয়ে ফল এটা ওঠা দিই। এখানে ড্রাগন ফ্রুটস আছে, এখান থেকে নেবো। লাল দেখে দুটো ভাই। আর আঙুর ফল নিলাম 350 করে নিল, 500 নিলাম। অরেঞ্জ নেব, পেয়ারা নেব, আপেল নেব, ওখানে মৌসম্বি আছে মৌসম্বি নেব। তো বাপনদার নামে যেটা বলছিলাম, যে বাপনদা আমাদের মাছ কম দাম নেয়। যেটা নোনা মাছ কম দামে পাওয়া যায়, নোনা মাছ, সেই কম দামি মাছগুলোকে, মানে যে নোনা মাছটা যেটা কম দামে নেয়, সেটা আমি সত্য কথা বলি কম দামে নেয়। কিন্তু বাজার ছাড়া, মানে পার্শে মাছ যেটা সত্য সেটাই তো আমি বলবো, যে যখন কিছু মাছ আছে বাজার ছাড়া দাম, যেরকম ধরো পার্শে মাছ নিশ্চয়ই একটা পার্শে মাছ 200-250 গ্রাম করে হয় না, তাহলে সেটা মিথ্যে, ওটা দেশি পার্শে নয়, ওটা ভাঙন মাছ।
দেশি পার্সে কোনো দিন 700 টাকা করে হয়নি, আমার থেকে 700 টাকা করে নিয়েছে। আমার মাছ আলাদা, আমার মাছ আলাদা। আরে ভাই আমি এমন একটা মানুষ, আমাকে দেখলে মনে হয় নাকি যে আমি পচা ধাচা? তোরাও তো নিজেরাও জানিস যে আমি ফ্রেশ বাজারের সব থেকে সেরা জিনিসটা আমি কিনে আনি। তো আমি পচা মাছ থরি অন্য লোকের কাছ দিয়ে কিনবো, তোরটা ভালো আর আরেকজনেরটা খারাপ? আমি তো কিনলেওয়ালাটাকে, খানেওয়ালাটাকে আমি। তা কী করে বুঝলি যে আমি তোরটা ভালো, আমি আর একটা জায়গা দিয়ে কিনলে সে পচা মাছ কিনে আনবো? হ্যাঁ, তুই নিয়েছিস যখন কম নিয়েছিস, আমি কম বলেছি। যখন বাজার ছাড়া দাম নিচ্ছিস তখন তো আমাকে বলতেই হবে ভাই চিংড়ি পার্শে মাছ 700 টাকা করে খাইনি। আচ্ছা ভালো কথা, আজকে তোমরা আমার ক্যামেরায় দেখতে, আমার তো ভিডিওটাই নিশ্চয়ই দেখলে যে আমি 220 টাকা করে গোটা রুই মাছ ও নিচ্ছে আমার থেকে কিছুতে, মানে 10টা টাকা কম করে না। বাপনদার কথা বলছি, বাপনদার কথা। 220 টাকা করে রুই মাছ আজকে নিয়ে আসলাম, তোমার চোখে দেশি রুই 280 টাকা করে নিয়েছে। আমি সেদিন থেকে না আমার মনে খটকা লাগছে, আমি রিঙ্কুকে বলছি আমি 600 টাকার রুই মাছ খাবো 2 কেজি ওজন হলে? হ্যাঁ, 600 টাকার কাছাকাছি তো হলো 2 কেজি ওজনের রুই মাছ হলে, 280 টাকা করে হলে। হ্যাঁ, আজকে নিয়ে এসেছি 220 টাকা করে, তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে দেশি রুই মাছ। এক এক জায়গায় বাজার ছাড়া। চিংড়ি মাছ বাপনদা বলে 800 টাকা 700 টাকা করে কোনো চিংড়ি মাছ নেই। যে চিংড়ি মাছ আমি গাছতলাতে 400 টাকা করে সারা জীবন নিয়ে আসছি, ওখানেও জিজ্ঞেস করলাম 400 টাকা করে। এই হলো গল্প। কি বলবো, একটু চা খাচ্ছি, এই যে চা খেয়ে যায়নি। বাপনদা ভেটকি নিয়েছিল, বাপন কাকে ভালো বলবো, ওটাই হলো আজকালকার। না আমার দোষটা আমাদের, আর দোষটা আমাদের ভালো বলাটা কাউকে উচিতই না। আর 700 তুমি বলো না, ভেটকি মাছ কত নিল পুজোর সময়? 700 টাকা করে। পুজো কেন, এই তো রিসেন্ট আমরা আনলাম 700 টাকা করে। আর আজকে নিয়ে এলাম গোটা ভেটকি 550 টাকা করে। 8:30 পৌনে 9টা বাজে, 8:30 থেকে একটু সামান্য একটু বেশি হয়েছে। আর ওর ম্যাম এসে দেখছি চুপ পড়িয়ে চলে গেছে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। রঞ্জিতার দুনিয়া দেখতে হলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, টাটা। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। হ্যাপি থাকলে গ্ল্যামার বাড়ে, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।